তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে মৃত্যু হলো দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের কমলপুরের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের। মৃত ব্যক্তির নাম শক্তিপদ দাস, বয়স 40। শুধু শক্তিপদ নয়, এর আগে গঙ্গাসাগর থেকে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের তালিকায় নতুন সংযোজন এই শক্তিপদ দাস। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন শক্তিপদ দাস। গতকাল সকালে ইট ভাটায় কাজ করার সময় ঘটে বিপত্তি। জানা যায়, গতকাল সকালে কাজ করার সময় অসাবধানতার কারণে কাদা মাটি মেশানোর মিক্সচার মেশিনে হাত ঢুকে যায়। তার হাত আটকে যাওয়ায় হাত বের করতে গিয়ে শরীরটাও চলে যায় তার মধ্যে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শক্তিপদর। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। বহু চেষ্টার পরেও মেশিন থেকে শক্তিপদ দাসকে বার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে তাকে বার করতে হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এবং আত্মীয় স্বজন। এখনো পর্যন্ত শক্তিপদ দাসের মৃতদেহ বাড়ি ফেরানো সম্ভব হয়নি। প্রতিবেশী ও বাড়ির লোকের অভিযোগ, এই রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। এই রাজ্যে যদি কর্মসংস্থান থাকতো তাহলে আমাদের এই গঙ্গাসাগর থেকে একের পর এক পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হতো না তাদের, এবং তাদের মৃত্যুও হতো না। এই বিষয়ে কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা গোড়াচাঁদ মান্না, শোনাবো। এই বিষয়ে কথা বলা হয়েছিল মৃতের ভাই প্রবীর দাসের সাথে। তিনি কি বললেন শুনুন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখুন, এই পরিবারটা খুব দুস্থ পরিবার, এই সামাজিক কাজের সাথে যুক্ত। টোটাল পরিবারটা খুব দুস্থ পরিবারের সাথে যুক্ত। কিন্তু এই অসহায় মানুষ আজ নয়, দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে। এই যে দেখছেন তার স্ত্রী একদম শোকার্ত ছায়া। এই মুহূর্তে পরিবারের অবস্থাটা দেখুন কি অবস্থা। মাকে কালকে মা হয়তো ওই ছেলের শোকের ছায়ায় মাও হয়তো কাল খুব একটা বাজে কন্ডিশনে চলে গিয়েছিল। তো যাই হোক, এরকম একটা কন্ডিশন কয়েক বছর ধরে বাপ, ছেলে এবং স্ত্রী নিয়েও মাঝে মাঝে যেত। কালকেও গিয়েছিল। তা কালকের ওই কাজ করতে করতে ওই ইট ভাটায়, তামিলনাড়ুতে ইট ভাটায় কাজ করছিল। তো ওই যে মেশিন থাকে না, ওই মেশিনে মোটামুটি মাটি দিয়ে দিতে, এমনিতে মাথা ঠিক নেই, এমনি পারিবারিক একটু সমস্যাও ছিল বলতে, ওই ছেলেটাকে নিয়ে একটু দুশ্চিন্তায় আছে। তা সেই কারণে হয়তো দেখা যাবে মানসিক চিন্তার বিষয় একটু বেশি ভেঙে পড়েছে। তার মধ্যে শরীর হয়তো বিকন্ট্রোল হোক, যাই হোক না কেন, হাতটা হয়তো বেশি দূর চলে গেছে। তার জন্য সর্বোপরি একদম শেষ অবধি মোটামুটি বডিটা মোটামুটি একটা ছায়া চুপ দেখা যাচ্ছে। হাড় গোড় সব ভেঙে গেছে, মেশিনের মধ্যে সম্পূর্ণ ঢুকে গেছে। তা সর্বোপরি একটা কথা বলি যে এর জন্য কী বলছে, এই পশ্চিমবঙ্গে তো কাজ নেই, বাধ্য পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে যাচ্ছে। এর জন্য যদি দায়ী থাকতে হয় একমাত্র তৃণমূল সরকার। কেন, আমাদের রাজ্যে যদি কর্মসংস্থান থাকতো সারা বছর এই এলাকায়, আমরা তো কর্মসংস্থানের সাথে যুক্ত আছি, এলাকায় যা পরিঘটনা চলছে, এই এলাকায় একাধিক মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজের সাথে যুক্ত আছে। সর্বোপরি একটাই কথা বলবো, যা হোক এরকম ব্যাপার, আমরা পরিবারকে হয়তো কিছুটা সম্বর্ধনা বা বোঝানোর চেষ্টা করছি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। এছাড়া আর কী করতে পারি বলুন। আপনার নাম? আমার নাম গোড়াচাঁদ মান্না। এই এলাকার রাজনীতি সংগঠনের সাথেও যুক্ত রয়েছি। তা সামাজিক মানুষের সঙ্গে সর্বদা আছি, থাকবো, এরকম বলতে পারি। দেখুন, গত 5 বছরে এই সাগর বিধানসভাতে বহু পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গিয়ে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। আর এর জন্য দায়ী এই রাজ্য সরকার। কারণ এই রাজ্য সরকার কর্মসংস্থান তৈরি করতে পারেনি, চাকরির ব্যবস্থা করতে পারেনি, নতুন শিল্প আনতে পারেনি। আজকে শুধু এই শক্তিপদ দাসের মৃত্যু নয়, এর আগে বহু হতভাগা পরিবার, সাগরদ্বীপের গরিব পরিবার, তাদেরকেও বাইরের স্টেটে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। এটা লজ্জাস্কর বিষয়, অত্যন্ত দুঃখজনক বিষয়। আর এই সরকার নতুন কর্মসংস্থান তৈরি করতে পারবে না, কারণ এই সরকার ক্ষমতা আসার ফলে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, কর্মসংস্থান, নতুন শিল্প, চাকরি, ডবল চাকরি, কোনো কিছুই করতে পারেনি। আর যে কারণে আজকের এই শক্তিপদ দাসের মতো হতদরিদ্র পরিবারের ছেলেদের বাইরে গিয়ে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তীব্র ভাষায় এই রাজ্য সরকারকে ধিক্কার জানাই নতুন কর্মসংস্থান তৈরি না করার জন্য। আর এই সরকার পারবে না,
আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার এলে কাউকে বাইরে গিয়ে কাজ করতে হবে না, এখানেই কর্মসংস্থান তৈরি হবে, এখানেই চাকরি হবে, এখানেই শিল্প তৈরি হবে। আর পশ্চিমবাংলাটাকে সোনার বাংলা তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টি আগের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর থেকে আর বলার কিছু নেই। অর্ণব দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য।